একদিন স্বামী আর স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হচ্ছিল। ঝগড়ার এক পর্যায়ে এসে স্ত্রী চুপ হয়ে গেল, আর স্বামী তখনও স্ত্রীকে বকাবকি করছিল। বকতে বকতে এক সময় স্বামীও চুপ করে যায়। কিছুক্ষণ পরে স্বামী স্ত্রীর পাশে বসে নিচু স্বরে স্ত্রীকে জিজ্ঞেস করল, চুপ হয়ে গেলে কেন? স্ত্রী তখন নিজের লাগেজ গোছাতে গোছাতে বলল, বিয়ের রাতে আমাদের মাঝে কথা হয়েছিল, একজন রেগে গেলে আর একজন চুপ থাকবো, তাই সেই কথা রাখতে নিজেই চুপ হয়ে গেছি। এই বলে লাগেজ হাতে নিয়ে স্ত্রী চলে যেতে চাইল। স্বামী তখন স্ত্রীর হাতটা শক্ত করে ধরে বলল, কোথায় যাচ্ছ তুমি? স্ত্রী বলল, বাপের বাড়ি। স্বামী তখন গভীর কণ্ঠে বলল, বিয়ের রাতে আমাদের মাঝে এই কথা হয়েছিল যে যতই মনোমালিন্য হোক কিংবা ঝগড়া হোক না কেন, দিন শেষে রাতের আঁধারে তুমি ঠিকই আমার বুকের বাঁ পাশে মাথা রেখে ঘুমাবে। অতএব তোমার যদি সত্যিই কোথাও যেতে ইচ্ছে করে, তাহলে আমাকে ছাড়া তুমি যেতে পারবে না। তাই তুমি বসো, আমিও আমার লাগেজ গুছিয়ে নিই। স্বামীর এমন কথা শুনে স্ত্রীর মুখে আবার সেই হাসিটা উদয় হলো, যেটা মানুষকে সংসারের হাজারো ঝামেলার মাঝেও দীপ্ত কণ্ঠে বলতে বাধ্য করে, এই তো আমার সুখ, এই তো আমার সংসার, এই তো আমার স্বামী। যার দৃষ্টিভঙ্গি যত সুন্দর, পৃথিবীটা তার কাছে ততই সুন্দর। দান করে কেউ গরিব হয়ে যায় না, কাউকে ছোট করে বড় হওয়া যায় না, কারোর কিছু কেড়ে নিয়ে সুখী হওয়া যায় না, কারোর জীবন নষ্ট করে নিজের জীবন সাজানো যায় না। অহংকার মিশে যাবে মাটিতে, আজ যে রাজা কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। হাত তারই ধরো যাকে সুখের দিনে তুমি ছাড়বে না, আর যে দুঃখের দিনে সে তোমায় ছাড়বে না। সব কিছু নিয়ে খেলো, কিন্তু কারোর জীবন, মন আর মান সম্মান নিয়ে কখনো খেলো না। যা তুমি অন্যকে দেবে তাই তুমি ফেরত পাবে, সেটা সম্মান হোক বা ধোঁকা। মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় কোন জিনিসে জানেন? যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায়, যে স্বেচ্ছায় নিখোঁজ তাকে খুঁজে পাওয়া গেলেও আর আগের মতো বুঝতে পারা যায় না। ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি। পরিবার কত ধনী বা গরিব সেটা বড় কথা নয়, তুমি কতটা সুখী, জীবন কতটুকু উপভোগ করছো, সেটাই বড় ব্যাপার। যদি মুগ্ধতা নাই আসে, তবে কেন মায়ায় জড়াবো? মানুষ তো কোনো পোশাক নয় যে ফিট হলো না তাই নিলাম না। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। কিছু মুহূর্ত কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না, আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভুলে থাকা যায় না। এই পৃথিবীতে কেউই শুদ্ধ ও নির্ভুল নয়। যদি মানুষের দোষ দেখে এড়িয়ে চলেন, তবে পৃথিবীতে আপনি একা হয়ে পড়বেন। তাই বিচার কম করুন, মানুষকে ভালোবাসুন আর ভালো থাকুন। প্রায় প্রতিটা মানুষই ভালোবাসার মায়াজালে আটকা পড়ে, সেটা দুদিন আগে হোক বা দুদিন পরে। একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পায়, তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই। বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছে ভালো থাকা যায়। সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না, সেই সঙ্গে ভাঙে বহুদিন ধরে গড়ে ওঠা বিশ্বাসটাও।
পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে সেই মানুষটা পোশাক, অর্থ এবং সৌন্দর্য দেখে নয়, বরং তার মনটা কত বড় তাই দেখে। সবচেয়ে খারাপ জিনিস হলো সময়, চিরতরে চলে যায়, কিন্তু এর ফলে যে ব্যথা হয় তা চিরতরে থেকে যায়। আমি যার কথা ভেবে বাকি সবাইকে অবহেলা করি, সে অন্য কারোর কথা ভেবে আমায় অবহেলা করে। দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুমটা নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয়। মানুষ যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে তখন আর মানুষকে মানুষ মনে করে না, মানুষকে মূল্য দেয় না। শাসন করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। ভালোবাসা পেতে হলে কঠোর নয়, নরম হতে হয়। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে দাঁত পড়ে যাওয়ার পর আফসোস করার কোনো মানে হয় না। নেতিবাচক চিন্তাধারার মানুষদের এড়িয়ে চলাই ভালো, কেননা তাদের কাছে সকল সমাধানের একটি সমস্যা আছে। কারোর মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন। ভালোবাসতে হলে এক বুক সাহস দরকার, যদি সেটা তোমার না থাকে তাহলে ভালোবাসার মতো দীর্ঘ পথে হাঁটতে যেও না। একটা কথা মনে রেখো, নিজের চেয়ে একটু কম যোগ্যতা সম্পন্ন মানুষকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করাই শ্রেয়। বাঁচো তার জন্য যে তোমার জন্য মরে, হাসো তার জন্য যে তোমার জন্য কাঁদে। যে ভুল দেখলে সবার সামনে ছোট করে, সে কখনো কাউকে সম্মান করতে জানে না। ব্যর্থ মানুষ আর বৈকার মানুষ, এদের বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে কোনো তফাৎ নেই। বেঁচে থাকলে নানান কটু কথা শুনতে হয়, আর মরে গেলে আপদ বিদায় নিয়েছে। বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে বুঝতে পারা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন। বিষ পেতে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। যে আমার সাথে যেমন ব্যবহার করবে, আমিও যদি তাকে সেই একই ব্যবহার ফিরিয়ে দিই, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কি রইল? একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে, ঠিক তেমনই একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে।